হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমরা আগের যে কটা ভিডিও করেছি তার মধ্যে নির্দেশক নিয়ে দুটো ভিডিও করা হয়েছে। এই যে দুটো ভিডিওতে আমি দুটো নির্দেশক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আরও দুটো নির্দেশক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মিথাইল রেড, যার কালার তোমরা দেখতে পাচ্ছ কমলা। নামে মিথাইল রেড হলেও এর বর্ণ কিন্তু কমলা। আর একটা হচ্ছে পিএইচ সলিউশন, ইউনিভার্সাল পিএইচ সলিউশন। আগের দিনেও কিন্তু একটা পিএইচ সলিউশন ছিল যার কালার ছিল একটু লালচে টাইপের। আজকেরটা দেখো সবুজ টাইপের। সবাই নিশ্চয়ই কালারটা বুঝতে পারছো। তো এই সলিউশনগুলো আমরা কিসে কিসে যোগ করব। HCl আছে যেটা অ্যাসিড বা অম্ল, NaOH আছে ক্ষার বা অ্যালকালি, এবং সল্ট লবণ আছে NaCl। ঠিক এরকম ভাবে আবারও HCl, NaOH, NaCl। প্রথমে আমরা মিথাইল রেড যোগ করছি তিনটের মধ্যে। অ্যাসিডে যোগ করলাম, অ্যালকালি বা ক্ষারে যোগ করলাম, এবং সল্ট বা লবণে যোগ করলাম। একই রকম ভাবে ইউনিভার্সাল সলিউশন যোগ করছি। প্রথমে অ্যাসিডে, তারপর ক্ষারে, তারপর সল্টে বা লবণে। এবার এই সবকটা কেসে আমরা কালারগুলো দেখব। প্রথম যেটা অ্যাসিডে ছিল, দেখো মিথাইল রেড কি কালার তৈরি করছে? লাল কালার তৈরি করছে, যেরকম অ্যাসিডে করে। তোমরা আগেও এটা করেছো বা জানো। এবার দেখো এটা ক্ষারে ছিল, ইয়েলো কালার তৈরি করছে। ক্ষারে মিথাইল রেড, যেমন মিথাইল অরেঞ্জ যা কালার দেখায় সেম কালার দেখায়। এরপর আমরা লবণের দ্রবণে দেখো এটা যেরকম মিথাইল রেডের নিজস্ব কালার, সেটাই শুধু ডাইলিউট হয়ে গেছে বা লঘু হয়ে গেছে, অর্থাৎ কালারে কোনো চেঞ্জ হয়নি। যদিও ক্ষারের কালারটা আর লবণের কালারটা অনেকটা একই রকম লাগে, কিন্তু ভালো করে নিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে কালারটা আলাদা। এটা দেখো ইউনিভার্সাল পিএইচ সলিউশন, যেটা আমরা অ্যাসিডে দিয়েছি, সেটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। দেখো ক্ষারে দিয়েছি, এটা বেগুনি টাইপের হয়ে গেছে। কালার দেখেই তোমরা সবাই বুঝতে পারছো। আর এটা আমরা দিয়েছিলাম একটা প্রশম দ্রবণে। দেখো ইউনিভার্সাল সলিউশনটা প্রশম দ্রবণে যেরকম সাধারণ কালার থাকে সেরকম কালারই রয়েছে, শুধু ডাইলিউট, নিজের কালারটাই ফিরে এসছে। অর্থাৎ এটা অ্যাসিড, ক্ষার এবং লবণে কি কি কালার তৈরি করে সেগুলো আমরা এই ইন্ডিকেটরগুলো ইউজ করে বুঝতে পারলাম। তো তোমরা যখন ভৌতবিজ্ঞান বইতে বা সায়েন্সের কোনো বইতে কোন ইন্ডিকেটর কোন কোন সলিউশনে দিলে কি কি কালার তৈরি করে সেগুলো পড়বে, তখন এগুলোর সঙ্গে ট্যালি করলেই তোমরা বুঝতে পারবে যে আলটিমেটলি সত্যি কালারটা কি হয়। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুনি আমি রাখছি। তোমরা নিশ্চয়ই এটা থেকে কিছুটা বুঝতে পেরেছো যে কালারগুলো কি কি হতে পারে। আর তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করার চেষ্টা করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্টে লিখে জানাতে পারো। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে। বাই।